স্বাগত জানাবো সবাইকে। দেখুন, দেশ দেশ একদিনে ভাঙে না। নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া একদিনে হয়নি। নর্থ সুদান, সাউথ সুদানও কিন্তু একদিনে জন্ম নেয়নি। আমাদের পৃথিবীর মানচিত্রে জন্ম নিতে পারে নতুন দুই দেশ, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া। এ কথা কেন বলছি? দেখুন, বিভাজন কখনো হঠাৎ হয় না। রাজনৈতিক অসমতা, প্রতিনিধিত্বের অভাব আর এক অংশের আধিপত্য থেকেই শুরু হয়। আমাদের দেশ ভারতবর্ষ। গতকাল মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদী অনলাইনে এসে ভিডিও বার্তা রাখলেন যে মহিলা সুরক্ষা আইন পাশ করা গেল না। এটাও তার একটা মিথ্যাচারিতা। কারণ 2023 সালের সেপ্টেম্বর মাসে মহিলা সুরক্ষা আইন পাশ হয়ে গেছে। যে বিলটা তিনি পাশ করতে পারলেন না সেটা ছিল ডিলিমিটেশন বিল। আর এই ডিলিমিটেশন বিলের মাধ্যমে গো বলয় চায় সারা ভারতকে শাসন করতে। মানে ব্যাপারটা এই রকম, ইউপি, বিহার, মধ্যপ্রদেশ যেটা বলবে সারা ভারতবর্ষ সেটাই মেনে নেবে। কিন্তু দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্য এই আইন মেনে নিতে চাইছেন না, কারণ তুলনামূলকভাবে গো বলয়ের থেকে তারা অনেকটাই বেশি উন্নত, সভ্য, মার্জিত। পাকিস্তান একটা সময় চেয়েছিল ইসলামাবাদ যা বলবে বাংলাদেশেও সেই আইন চলবে, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো পলিটিক্যাল রাইটস থাকবে না। ঠিক তেমনি মোদী সরকার চাইছেন গো বলয় যা চাইবে তাই দেশের আইন হবে। আসুন জেনে নিই এই ডিলিমিটেশন বিলটা ঠিক কী জিনিস। আমাদের দেশের লোকসভা সিট 543টা। ডিলিমিটেশন হলে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে 850। এবার এই যে বাড়তি লোকসভার সিট তৈরি হবে, সেটা সেই এমপিগুলো কোথা থেকে আসবে? নিশ্চয়ই সব রাজ্য থেকে সমানভাবে আসবে না মশাই, রহস্যটা এখানেই আছে। এই এমপি যারা আসবেন তারা অধিকাংশই আসবেন বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, এক কথায় উত্তর ভারত থেকে। কারণ এই উত্তর ভারতের রাজ্যগুলো জনসংখ্যায় কোনো রকম লিমিটেশন না করে গণ্ডায় গণ্ডায় বাচ্চা পয়দা করে জনসংখ্যা বাড়িয়ে গেছে। ঠিক সে কারণেই ডিলিমিটেশন বিলের মাধ্যমে 543 থেকে 850 যে এমপি সংখ্যা বাড়বে, সেটা কিন্তু ভারতবর্ষের কোনো ভৌগোলিক মানচিত্রের উপরে নির্ভর করে নয়, শুধুমাত্র ভারতবর্ষের জনসংখ্যার উপরে ভিত্তি করেই এই ডিলিমিটেশন বিল কার্যকর হবে। অর্থাৎ যে রাজ্যে যত বেশি জনসংখ্যা সেই রাজ্যে তত বেশি এমপি। অর্থাৎ যদি আমরা ঠিকঠাকভাবে বলি, 2011 সালে জনগণনার পর মধ্যপ্রদেশ, ইউপি এবং বিহারে জনসংখ্যা বেড়েছে 20%। ঠিক সেই তুলনায় দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে জনসংখ্যা বেড়েছে মাত্র 4%। আসলে মোদ্দা কথা হলো এটাই, যদি পার্লামেন্টে একবার ডিলিমিটেশন বিল পাশ করা যায়, মানে মধ্যপ্রদেশ, ইউপি, বিহারে এমপি সংখ্যা বাড়িয়ে নেওয়া যায়, তাহলে ভারতবর্ষ থেকে বিজেপিকে কখনোই ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়। আর এটাই হলো নরেন্দ্র মোদীজির মাস্টার স্ট্রোক। কিন্তু ঠিক সেখানেই বেঁকে বসেছেন দক্ষিণ ভারতের রাজ্যগুলো। কারণ ঠিক যতটা আসন সংখ্যা বাড়বে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে, ঠিক ততটাই আসন সংখ্যা কমবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে। কেন কমবে? কারণ তারা উত্তর ভারতের মতো গণ্ডায় গণ্ডায় বাচ্চা পয়দা করেনি, অশিক্ষিতের মতো জনসংখ্যা বাড়িয়ে যায়নি, তারা শিক্ষিত জাতি, তাই। আর ঠিক এ কারণেই তারা আসন সংখ্যায় অনেকটাই কমে যাবে। আর যারা গণ্ডায় গণ্ডায় বাচ্চা পয়দা করেছে তারা এমপি সংখ্যা বাড়িয়ে দেশ শাসন করবে। হিসাবটা পরিষ্কার। যাদের এমপি বেশি তারা যা আইন আনবে দেশে সেটাই লাগু হবে। যদি বলে শাক পাতা খেয়ে বাঁচতে হবে, দুর্গাপুজো বন্ধ করে রামনবমীতে ঢেই ঢেই করে নাচতে হবে, তাহলে সেটাই দেশের আইন, সবাইকে মেনে নিতে হবে। আর যদি তারা বলে হিন্দি ছেড়ে বাংলা ভাষায় কথা বলা যাবে না, হিন্দি ভাষাকেই মেনে নিতে হবে, তাহলে চুপচাপ সবাইকে সেটাই মেনে নিতে হবে। কিন্তু এই ব্যাপারে অবশ্য বাঙালির কোনো চাপ নেই, কারণ বাঙালি এমন একটা জাতি, তারা বাংলা ছাড়া অন্য কোনো ভাষাকে মেনেই নেবে না। কারণ সেটা তারা বুঝিয়ে দিয়েছে 1971-এ। প্রয়োজন হলে আরও একবার ভাষা আন্দোলন হবে, কী বা করার। কিন্তু তারা যদি মনে করে দক্ষিণ ভারত এটাকে মেনে নেবে, তারা কোনো অবস্থাতেই কিন্তু সঠিক জায়গাতে থাকবে না। কারণ দক্ষিণ ভারতের রাজ্যগুলো যেমন তামিলনাড়ু, তেলেগু, কন্নড়, মালায়ালাম ছেড়ে তারা কখনোই কিন্তু হিন্দি ভাষা
কথা বলতে যাবে না। কি আর হবে, দেশটা হয়তো 4 ভাগ হবে, কিন্তু কিছু করার নেই। তাদের দেশটা 4 ভাগ হলেও কিছুই যায় আসে না বিজেপির, কারণ তাদের মহামানব বিশ্বগুরু তো আছেনই। এখনও পর্যন্ত তাদের ধারণা 2047 পর্যন্ত বিশ্বগুরু মহামানব কিন্তু আছেনই। অতএব তাদের কোনো সমস্যা নেই। দেশ 4 ভাগ হলে হবে, কী আর করার। অবশ্যই আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন। ভিডিওটি ডিলিট হওয়ার আগে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজকে ফলো করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।